তো যারা ড্রাইভিং শিখছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস, দেখতেই পাচ্ছেন মেন রোডের আমার অপোজিট সাইডে আমি রয়েছি, আমি আমার সাইডে কিন্তু নেই, আমার সাইড কিন্তু ওই যে ওই সাইডটা, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আমার সাইড, আমি অপোজিট সাইডে আছি। তো আমার সাইডে আমি এখন যাব, তার জন্য যে নিয়মটা আমাকে ফলো করতে হবে আপনাদের দেখাচ্ছি। এই যে লুকিং গ্লাস, আগে দেখতে হবে যে আমার এই দিক থেকে ডান দিকে কোনো গাড়ি আসছে কিনা, যেহেতু আমার ডান দিকটা আর কোনো জায়গা নেই সেহেতু আর ডান দিকে গাড়ি আসবে না। এখন মেনলি যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই পেছনের লুকিং গ্লাসটাই, পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা এবং বাঁ দিকটাই। আর তার সঙ্গে যে জিনিসটা করতে হবে যে ইন্ডিকেটার, বাঁ দিকের ইন্ডিকেটারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে অ্যাক্সেলারেটরটা প্রেস করছি, 1 নম্বর গিয়ারে লেগে আছে এবং দেখুন ওই যে বাঁ দিকে একটা লরি আসছে, এই যে লরিটা দেখতে পেলেন, এই লরিটা চলে গেল। এবার কিন্তু আমি বাঁ দিকটা দেখবো এবং পিছন দিকটা আমি এভাবে দেখে নিচ্ছি, ঠিক আছে। যে সামনে গাড়ি আসছে পুরো জিনিসটা ফলো রাখতে হবে, তারপরে কিন্তু আমি বাঁ দিকে যাবো। বাঁ দিকে ইন্ডিকেটারটা দেওয়া আছে, গাড়িটা চলে গেল, আমি এই যে বাঁ দিকটা দিয়ে, বাঁ দিকে দুটো লরি আসছে, এখন কিন্তু আমি যেতে পারবো না, এই যে দেখতে পাচ্ছেন দুটো লরি আসছে, ঠিক আছে। তাই লরিগুলো চলে যাবে, তারপরে আমি কিন্তু যেতে পারবো। আপনাদের প্রসেসগুলো আমি দেখাচ্ছি একটা করে। তো লরিটা যাক, সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে জেনে বুঝে তবে ড্রাইভিং করতে আসুন রোডে, ঠিক আছে। এই যে দেখুন আমি চলে আসলাম, এখন কিন্তু ক্লিয়ার আছে, আমি লুকিং গ্লাসে বাঁ দিকে দেখে নিয়েছি এবং সামনেটাও ক্লিয়ার দেখতে পেয়েছি এবং ডান দিকটাও দেখলাম, ঠিক আছে। তো এই প্রসেসটাকে ফলো করলে আপনি খুব সহজেই যে কোনো রোডে আপনি বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারবেন, কিংবা ডান দিক থেকে বাঁ দিকে গেলেও সেই একই নিয়ম। আপনি যখন ডান দিক থেকে বাঁ দিকে যাবেন তখন আপনাকে কি করতে হবে, এই ডান দিকের ইন্ডিকেটরটা দিয়ে দিতে হবে এবং ডান দিকের লুকিং গ্লাসটা বেশি ফলো করতে হবে। এই লুকিং গ্লাসটা যে ডান দিকে কোনো গাড়ি পিছন থেকে আসছে কিনা, কিংবা সামনেটাও আপনাকে এভাবে ফলো রাখতে হবে, যে গাড়িগুলো আসছে সেটা কিন্তু ফলো রাখতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং এই লুকিং গ্লাসটাও ফলো রাখতে হবে, তবে কিন্তু এই প্রসেসটাকে ফলো করে আপনি ডান দিক বাঁ দিক করতে পারবেন। অবশ্যই তাড়াহুড়ো করে, যেমন টোটোওয়ালারা যে ভুলগুলো করে, টোটোওয়ালারা কি করে, ওরা বাঁ দিক ডান দিকে যে দেখুন কিচ্ছু দেখে না, ওরা শুধুমাত্র ওদের নিজের যাওয়া হলেই হলো, এইরকম ভাবে কখনোই আপনারা ড্রাইভিং করবেন না। যারা নতুন চালা শিখছেন তাদেরকে অবশ্যই শেখাবো যে আপনারা সম্পূর্ণ প্র্যাকটিস করে সম্পূর্ণ সবকিছু জেনে তবে মেন রোডে আসুন, কারণ মেন রোডটা যতটা সহজ ভিডিওতে দেখতে ততটা সহজ কিন্তু এখানে নয়, ঠিক আছে। আমাদের কাছে সহজ, আমরা শিখেছি, চালাচ্ছি, ঠিক আছে। দেখুন এই যে ছাগলটা শুয়ে আছে, দেখুন এই গাড়ি দুটো কিন্তু চেপে গেল। তো এরা কিন্তু দেখুন, আপনি একটা জিনিস ফলো করুন, টোটোওয়ালাদের ফল্ট দেখেছেন, আর এই গাড়িগুলোর ফল্ট কি আছে দেখুন, গাড়িগুলোর কোনো ফল্ট থাকবে না। এরা ড্রাইভিংটা অ্যাকচুয়ালি ভালোভাবে শিখেই রোডে এসছে, ভালোভাবে চালাচ্ছে, অনেকদিন ড্রাইভিং প্র্যাকটিস করছে। আমি দেখানোর জন্য কিন্তু আমার সাইড থেকে বেরিয়ে আসলাম আর এই লুকিং গ্লাসটা ফলো করলাম যে আমার পিছনে কোনো গাড়ি আসছে কিনা, কেউ নেই বলে কিন্তু আমি আসলাম। সামনে আমার গাড়ি আসছে অনেক। তো দেখুন সব গাড়িগুলো যে 3টে গাড়ি যাচ্ছে, আপনাদের দেখায় একবার ভালো করে, যে দেখুন 3টে 4টে গাড়ি যাচ্ছে, দেখছেন সব কিন্তু নিজের দাগের ভেতরে আছে, ভালো করে দেখুন দাগের ভিতরে রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু দাগের বাইরে আসলাম কারণ আপনাদের দেখানোর জন্য। তো এই যে ব্রেক করলো, আমাকে ব্রেক করতে হলো। তো এই হচ্ছে প্রসেস। গাড়িওয়ালারা কখনো ভুল করে না, ওরা নিজের সাইড মেনটেন করেই ড্রাইভিংটাকে করে। বেশিরভাগ ড্রাইভারই কিন্তু সঠিক নিয়মে ড্রাইভিং করে। যত প্রবলেম করে, বেশিরভাগ প্রবলেম করে কিছু কিছু টোটো ড্রাইভার আছে যারা, এবং কিছু বাইক ড্রাইভার, তো এরা এই প্রবলেমটা করে। আর আপনাদের একটা জিনিস সবসময় আমি শেখাবো, সবসময় ডিস্ট্যান্স বজায় রেখেই আপনি গাড়িটাকে ড্রাইভিং করবেন। দেখুন আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু ডিস্ট্যান্স রেখে আমি ড্রাইভিং করছি, ঠিক আছে। তো প্রসেস সবসময় ঠিকঠাক রাখতে হবে, তাতে আপনার বিপদের আশঙ্কা খুবই কম থাকবে। যারা মোটামুটি চালানো শিখেছেন, রোডে আসতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো সবকিছু ভালোভাবে জেনে বুঝে রোডে আসুন। আপনার মনের মধ্যে নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে যে আমি সবকিছু জানি, আমি পারবো, তাহলে আপনি অবশ্যই রোডে আসুন। কারণ ড্রাইভিংটা শিখতে গিয়ে যাতে আপনার বিপদ না ঘটে যায়, সেটা আমি বা সবাই চাইবে, ঠিক আছে। তো এই জিনিসটা ফলো রাখবেন আর স্মুথলি ড্রাইভিং করবেন, দেখবেন খুব সহজেই আপনি পারবেন। কোনো সময় তাড়াহুড়ো করবেন না, যেখানে 1 নম্বর প্রয়োজন সেখানে 1 নম্বর দিন, যেখানে 2 নম্বর প্রয়োজন সেখানে 2 নম্বর দিন, ঠিক আছে। এই প্রসেসগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে শিখুন, আগে ভালোভাবে প্র্যাকটিস করুন, ফাঁকা রোডে প্র্যাকটিস করুন, তারপরে এরকম রোডে আসুন। কারণ মেন রোডটা আপনি দেখতেই পাচ্ছেন সবসময় ব্যস্তই থাকে, তবু এই টাইমটাই একটু খালি আছে। আর একটু 10টা বেজে গেলে, 11টা বেজে গেলে সেই টাইমে দেখবেন এই রোডে সবসময় অনবরত ওই দিক থেকেও গাড়ি আসবে, এদিক থেকেও গাড়ি আসবে। এই যে ওভারটেক করছে দেখুন, ও কিন্তু হর্ন দিল, ওভারটেক করছে, বেরিয়ে যাচ্ছে, তবুও সামনেটা অতটা ক্লিয়ার নেই, তবুও ও কিন্তু ওভারটেক করছে। এবার দেখুন ও ডান দিক থেকে বাঁ দিকে চাপবে, 3টে গাড়ি কিন্তু একদম ওর বাঁ দিক থেকে ডান দিকে চলে গিয়েছে, ওরা এবার সব বাঁ দিকে ঢুকবে, ঠিক আছে। আর এখানে সামনে একটা ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডের কারণে হয়তো এদিকে চলে আসলো না, ব্যারিকেডটা এখন সরিয়ে রেখেছে, এই যে দেখতেই পাচ্ছেন ব্যারিকেডটা এখন নেই, ঠিক আছে। এই টোটোগুলো ছিল বলে ওরা বাঁ দিক থেকে ডান দিকে চলে আসবে। যেমন ধরুন এই টোটোটা সামনে আছে, আমাকে কিন্তু একটু ডান দিকে চাপতেই হচ্ছে, কিছু করার নেই। এই সিচুয়েশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন দেখুন এই গাড়িগুলো স্লো করছে, আমাকেও স্লো করতে হলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল
যেগুলো রোডের মধ্যে ঘটছে সেইগুলো একদম লাইভ আপনাদের আমি দেখাচ্ছি, যাতে আপনাদের অভিজ্ঞতা হয়, আপনারা শিখতে পারেন। যারা মনে ভয় রেখেছেন তাদের কিছুটা সাহস তৈরি হয়, তাদের জন্য এই ভিডিওগুলো ডেইলি আমি আনার চেষ্টা করছি। যতটা পারবো ততটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিও দেখুন। আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখবেন, তাতে আপনাদেরও কিছু শিক্ষা হবে এবং আমারও মোটিভেট তৈরি হবে। আপনারা যদি আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আমার আরও ইচ্ছা তৈরি হবে যে আপনাদেরকে কিছু শেখাই। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর আপনাদের পাশে আমি রয়েছি। যে কোনো সমস্যায় আমাকে ইউটিউব বা ফেসবুকে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা জায়গায় রিপ্লাই দিই। আপনারা জানেন আমি যতই আমার ভিডিওতে কমেন্ট চলে আসুক, প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই আমি দিয়ে থাকি, আপনারা সেটা ভালো করেই জানেন। তো অবশ্যই সবসময় দেখতে থাকুন আর শিখতে থাকুন। এই যে ভাইটা বাইক নিয়ে যাচ্ছে সামনে, ও কিন্তু মিডিলে ঢুকে আছে, সেক্ষেত্রে আমি যদি একটু আগে আগে যাই তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আগের গাড়িটা যদি ব্রেক করে, তো আমাকে সেই অনুযায়ী ডিস্টেন্স রেখে গাড়িটাকে ড্রাইভিং করতে হচ্ছে। আর এই সামনে একটা বাজার আসছে, এই বাজারটা একটু স্লো স্লো যেতে হবে। দেখুন আমরা স্লো যাচ্ছি, কিন্তু আমার গাড়িটা, আমার সামনের গাড়িটা, কারণ এখানটাই তাড়াহুড়ো করে ওখানে ড্রাইভিং করা যাবে না। যারা নতুন শেখে না, একটু মোটামুটি চালানো শিখে যায়, তারাই কিন্তু তাড়াহুড়োটা করতে যায়। অবশ্যই এই কথাটা আপনাদের বারবার বলবো যে তাড়াহুড়ো কখনোই করবেন না, সবসময় স্লোলি ড্রাইভিং করার চেষ্টা করবেন। দেখুন এই গাড়িগুলো কিন্তু সিনিয়র ড্রাইভার বলেই তারা কিন্তু স্লোলি আস্তে আস্তে যাচ্ছে, তাড়াহুড়ো কিন্তু ওরা করছে না। ওরা একমাত্র যেখানে ফাঁকা রোড পাবে সেই জায়গাটাতে ভালোভাবে টানবে, তাছাড়া এখন ওরা ওদের মতো করে আস্তে আস্তে যাবে। আর ওই অনেকগুলো গাড়ি সামনে আছে, সেই কারণে কিন্তু ওরা আস্তে আস্তে যাচ্ছে, বুঝতে পারছেন। দেখুন এই যে টোটো যাচ্ছে, তো টোটোকে সবসময় সাবধান। একটা জিনিস দেখায়, আমি একটু বাঁ দিকে চাপছি, দেখুন এখন এই গাড়িগুলো দেখুন সব সোজা চলে যাবে, আমি কিন্তু বাঁ দিকে ঢুকবো। তো বাঁ দিকে ঢোকার আগে আমাকে একটু ইন্ডিকেটরটা দিতেই হবে, এটা হচ্ছে নিয়ম, এটা প্রসেস। তো এখনো যাইনি সেই জায়গাটা, সেই কারণে আমি এখন ইন্ডিকেটরটা ইউজ করছি না, আর একটু যাবো। মোটামুটি একটু আগে থেকে ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, ঠিক আছে? তাতে পিছনে যে গাড়িগুলো থাকবে তারা যেন বুঝতে পারে। এই যে আমার পিছনে একটা লরি আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো এখন আমি ইন্ডিকেটরটা দিয়ে দিয়েছি, যে বাঁ দিকে ইন্ডিকেটরটা দিয়ে দিয়েছি, বাঁ দিকটায় ঢুকবো, তাতে ওই গাড়িটা বুঝতে পারবে। এবং ডান দিকটাই এবং বাঁ দিকটায় দেখুন এই যে সাইকেল এবং টোটো, এরা এদের খেয়াল খুশি মতোই কিন্তু চলে, এরা রোডটা ক্লিয়ার রাখে না। আজকে মোটামুটি ক্লিয়ার আছে এই জায়গাটা, প্রত্যেক দিনই টোটোগুলো রোডে লেগে থাকে। তো চলুন, ভিডিওটা যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিট বেল্ট ইউজ করে অবশ্যই ড্রাইভিংটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো চলুন, বাই।